পূজা হয় না। তো সেই পূজার মধ্যে একটা দেবতা তো সূর্য, সূর্যকে অর্ঘ্য না দিয়ে পুজোই হবে না। সূর্যের অর্ঘ্যদান একবারে সম্পূর্ণভাবে প্রতিদিন দিতে হবে। সেই রূপে প্রত্যেক প্রকৃতির বস্তুর মধ্যে আমরা দেবতাকে দেখি। আর শুধু তাই নয়, পুজো করতে করতেই সনাতন ধর্মের বিদগ্ধ ঋষিরা বললেন, দেখো তুমি যার পুজো করবে সেই দেবী বা সেই দেবতাকে আগে নিজের শরীরে পুজো করে বসাতে হবে। কালী পুজো করতে গেলে কালীর অঙ্গন্যাস করতে হবে, করন্যাস করতে হবে, তবে গিয়ে তুমি কালীর পুজো করতে পারবে। তাহলে আমরা নিজেদেরও পুজো করি। প্রত্যেক নরশরীর নারায়ণ, প্রত্যেক স্থানেই নারায়ণ আছেন, তবেই তো তিনি বিশ্বাত্মা, বিশ্বভূতাত্মা। সেই রূপে প্রত্যক্ষ রূপে সূর্যদেব যেমন অধিষ্ঠান করছেন, তেমনি ভগবান দর্শন করতে চাও যদি প্রত্যক্ষ রূপে, তাহলে নরনারায়ণ পর্বত, এই পর্বত রূপে ভগবান বদ্রীনারায়ণে অবস্থান করছেন। আর নেপালে দামোদর কুণ্ডে জল রূপে ভগবান অবস্থান করছেন, তেমনি বৃক্ষ রূপে নৈমিষারণ্যে অবস্থান করছেন। নৈমিষারণ্যের প্রত্যেকটা গাছ ভগবৎ স্বরূপ। এই নৈমিষারণ্যে কলিযুগের প্রথমে সহস্র ঋষিরা একত্রিত হয়েছেন। ৬৬,০০০ ঋষি একত্রিত হয়েছেন যজ্ঞ করবে বলে। ১,০০০ বছর ধরে যজ্ঞ হবে। ১,০০০ বছর ধরে বিশ্বের কল্যাণে যজ্ঞ হচ্ছে। সকাল থেকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত অবধি যজ্ঞ হয়। আর সূর্যাস্তের পর প্রতিদিন কোনো না কোনো পুরাণের পাঠ হয়। আজকে সমস্ত ঋষিরা একত্রিত হয়েছেন। সৎ সনাতন সনত কুমার সনক, এই ব্রহ্মার ৪ মানস পুত্র, তাঁরা চিন্তন করছেন এই যজ্ঞ তো হচ্ছে, এই যজ্ঞকালে লোমহর্ষ সুত উগ্রসভা মুনির পুত্র, ছোট্ট ১২ বছরের বালক, তিনি এসে উপস্থিত হয়েছেন যজ্ঞালয়ে। তাকে ব্যাসাসনে বসানো হয়েছে। এই ঋষি যারা বসে আছেন, এদের বয়সের কোনো আদিগদি নেই। এনারা ব্রহ্মর্ষি, মহর্ষি, রাজর্ষি, তপস্বী। কেউ ১,০০০ বছরের আয়ু, তো কারুর ১,০০,০০০ বছর আয়ু। কেউ সত্যযুগে জন্মিয়েছেন, কেউ ত্রেতায়, কেউ দাপরে। এই রকম বৃদ্ধ, বয়োবৃদ্ধ, তপবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ ঋষিরা, তাঁরা একটা ছোট্ট ১২ বছরের বালককে ব্যাসাসনে বসিয়েছেন। কেন ওই ছোট বালককে বসিয়েছেন? কেন? ওর কথা শুনতে ভালো লাগবে বলে? বললেন না, আমরা শুনেছি, পড়েছি, জেনেছি, কিন্তু করতে পারিনি। আর এই ছোট্ট বালক এই কৃষ্ণ ভজন করেছে। তাই কৃষ্ণ ভক্ত সর্বশ্রেষ্ঠ, এই সর্বশ্রেষ্ঠ ভক্তকে বসানো হয়েছে ব্যাসাসনে। ঋষিরা প্রশ্ন করেছেন ৬টা প্রশ্ন। এই ৬টা প্রশ্নের উত্তরই হচ্ছে ভাগবত। এবার প্রশ্নগুলো মন দিয়ে শুনুন। সর্বপ্রথম ঋষিরা বললেন, হে মহাজন, কলিযুগে বহু মত হবে, বহু পথ হবে, বহু ভগবান হবে। এই এত মতের মধ্যে, এত পথের মধ্যে সর্বসাধারণের জন্য অতি সুলভ যে পথ, সেই পথ আমাদের উপদেশ করুন। অর্থাৎ যে পথে সবাই যেতে পারবে। দ্বিতীয়, সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব কি? তৃতীয় প্রশ্ন, কেন ভগবান অবতার গ্রহণ করেন? চতুর্থ প্রশ্ন, ভগবানের লীলার অবতারগুলো কি কি হয়েছেন আর কি কি হবে? পঞ্চম প্রশ্ন, ভগবান কৃষ্ণের লীলার গুণগান করুন। আর ষষ্ঠ প্রশ্ন, ভগবান কৃষ্ণ যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন ধর্ম কোথায় আশ্রয় গ্রহণ করেছিল? এই ৬টা প্রশ্নের উত্তরই ভাগবত। শুনলেন সুত গোস্বামীপাদ।
নিজের মনে মনে গুরুদেব সুখদেবকে স্মরণ করলেন, স্মরণ করে বললেন, শুনুন, এর উত্তরে আমি এটাই বলতে পারি, গুরুদেব সুখদেব গোস্বামী হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে যে ভাগবত শুনিয়েছিলেন সেইটা শ্রবণ করলেই একমাত্র এই 6টা প্রশ্নের উত্তর আপনারা পাবেন। প্রথম প্রশ্নের উত্তরে সুত গোস্বামী বলছেন, বাসুদেবং পরমবেদা বাসুদেবং পরমম মখা বাসুদেব পরায়োগা বাসুদেবং পরাক্রিয়া বাসুদেবং পরম জ্ঞানং বাসুদেবং পরম তপম বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। বাসুদেব অর্থে ভগবান কৃষ্ণ, বসুদেবের পুত্র বলে ভগবানের নাম বাসুদেব। আর বসতে ইতি সর্বত্র দিব্যতে তিথি অতঃ বাসুদেব, যিনি সব জায়গায় বাস করেন তাই এনার নাম বাসুদেব। এই ভগবান কৃষ্ণই পরম গতি, ভগবান কৃষ্ণই পরম ধর্ম, ভগবান কৃষ্ণই পরম জ্ঞান, আর ভগবান কৃষ্ণের ভজনা করাই জীবের ধর্ম। সুখদেব গোস্বামীপাদ হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে পরীক্ষিতকে হরিকথা শুনিয়েছিলেন। সুত গোস্বামীপাদের এই কথা শ্রবণে ঋষিগণ বললেন, তিনি কেন শোনালেন? তখন সেই ইতিহাস বলতে শুরু করলেন সুত গোস্বামী। বললেন, শুনুন, একদিন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বসে আছেন সম্যপ্রাস নামক সেই আশ্রমে। বসে বসে ভাবছেন, আমি বেদকে বিন্যস্ত করেছি, আমি 18টা পুরাণ রচনা করেছি, এত কিছু করলাম মানুষের জন্য যাতে মানুষ কৃষ্ণ ভজনা করে, কিন্তু কেউ কৃষ্ণ ভজছে না। যারা ভজছে তারা লোভে পড়ে ভজছে, এটা চাই, এটা পেলে আমি গোবিন্দ ভজব। মায়ের চরণে গিয়ে পড়ছে, বলছে, মা আমায় এটা দাও, তাহলে তোমাকে আমি একটা সোনার নেকলেস পরাবো। মা শুনছেন, তার যেই না মানত পূরণ হচ্ছে অমনি সোনার নেকলেস মাকে পরাচ্ছেন, আর যেই কিছু ক্ষতি হচ্ছে তখন মাকে গালাগালি দিচ্ছেন। এটাই তো জীবের ধর্ম। এক মায়ের সন্তান নেই, খুব তারে মাথা ঠুকেছে, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা সন্তান দাও। মায়ের কৃপাতে সন্তান হয়েছে। এবার সন্তানের যেই 8-10 বছর বয়স হয়েছে, সাপে কেটে ছেলেটা মরে গেছে। এবার মাকে গিয়ে কি গালাগালি দিচ্ছে, বলছে, যখন কেড়েই নেবে দিয়েছিলে কেন? আমাদের ধর্ম তো এরকম। আমরা কি ভগবানকে ভালোবাসি? বলল, না, ভগবানকে ভালোবাসা তো অনেক দূরের কথা, কাউকে আমরা ভালোবাসি না, আমরা আগে নিজেকে ভালোবাসি, এটা নিয়ম। সেই রূপে ব্যাসদেব চিন্তা করছেন, এরা কি করে কলিযুগে উদ্ধার পাবে? কারণ কৃষ্ণ ভজন না করলে উদ্ধার হবে না। ভগবানের মায়াটা এমন, তোমায় ভজনা করতে দেবে না, তুমি সংসারেই পড়ে থাকবে, আর এই দুঃখের সংসারেই আনন্দ খুঁজে বেড়াবে। কেমন আনন্দ খুঁজবে জানো? বললো, কেমন? এক মহাজন বলছে, একটা কুকুর একটা হাড় কুড়িয়ে পেয়েছে, মরা শরীরের একটা হাড়, অস্থি, সেই অস্থি হাড়টা কুড়িয়ে পেয়েছে, আর কুড়িয়ে পেয়ে হাড়টাকে খুব চুষছে, কামড়াচ্ছে, চুষছে, চুষতে কামড়াতে কামড়াতে ওই হাড়ের খোঁচায় কুকুরের গালের চোয়ালগুলো সব ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে রক্ত বেরুচ্ছে। আর ও বেটা মনের আনন্দে চুষছে আর ভাবছে হাড় থেকে রক্ত বেরুচ্ছে, আহা কি স্বাদ। কিন্তু হাড় থেকে তো বেরুচ্ছে না, বেরুচ্ছে কোথা থেকে? বললো, ওর গালের চোয়াল থেকেই বেরুচ্ছে। বললো, সেই রকমই সংসারের আনন্দ। আমরা ভাবছি সংসার আমাকে খুব আনন্দ দিচ্ছে, কিন্তু আনন্দ কি দিচ্ছে? বলল, না না, যা দিচ্ছে তার থেকে অনেক বেশি নিয়ে নিচ্ছে। এই হচ্ছে সংসারের আনন্দ।
এই আনন্দটা কেমন? বললেন কখনো স্বর্গে রাখে, কখনো নরকে ধায়, রাজদণ্ড দিতে রাজা জলেতে চুবায়। কখনো স্বর্গে রাখে, আবার কখনো নরকে রাখে। তো এই হলো সংসারের আনন্দ। এই আনন্দের জন্য ব্যাসদেব চিন্তিত। ব্যাসদেবের চিন্তা দূর করতে দেবর্ষি নারদ এলেন। বললেন, শোনো ব্যাস, তুমি যা রচনা করেছ সেই রচনাতেও জীব কৃষ্ণ ভজনা করছে না। কেন না? কৃষ্ণ লীলা গুণ তারা শোনে নাই। তাই কৃষ্ণের লীলা গুণ গাও। ব্যাসকে বললেন, শোনো, এই হরি কথা শ্রবণ করাও, ভাগবত কথা শ্রবণ করাও। ব্যাসদেব বললেন, এই ভাগবত শুনলে কি হয়? নারদ বললেন, ভাগবত শুনলে কি না হয়। একবার মহাদেবকে দেবী পার্বতী জিজ্ঞেস করলেন, কৃষ্ণ কোথায়? ভগবান কৃষ্ণ কোথায় থাকেন? দেবীর উত্তরে মহাদেব কি বলেছিল জানো? বলো, কি বলেছিল? দেবী কহেন মহেশ্বরে, বলো কৃষ্ণ কোথায়। দেবী মহেশ্বরকে বলছেন, হে মহেশ্বর, বলুন কৃষ্ণ কোথায়। শিব কহেন, দেবী শুনো, কৃষ্ণ আছেন কথায়। ভগবান কোথায় আছেন? ভগবান কথায় আছেন। নারদ বলছেন, আমিও জিজ্ঞেস করেছিলাম, ভগবান নিজের মুখে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ যত্র মদ্ভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্ত আমার কথা বলছে সেখানে গিয়ে আমি থাকি। তাই ভগবান কৃষ্ণ কথায় থাকেন। এই যতক্ষণ আমরা হরি কথায় বসে থাকব, জানবেন ততক্ষণ আমরা কৃষ্ণ সঙ্গ করছি। এই অনুভব নিয়ে যদি আপনি বসেন, তাহলে অবশ্যই কৃষ্ণ কৃপা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেই রূপে কৃষ্ণ কথা কি করে না, কৃষ্ণ কথা কি করে শোনো। আমি আগের জন্মে দাসী পুত্র ছিলাম। ওই যে ঘরে আমার মা দাসী ছিল, সেই ঘরে চাতুর্মাস্য করবে বলে এক সাধুর দল এসে উপস্থিত হয়েছিল। ওই সাধুর দল 4 মাস ধরে হরি কথা শোনায় বিকেলে। যারা সাধুজন আছেন, একজন বলেন, বাকিরা শোনেন। এইভাবে হরি কথা শুনতে শুনতে কৃষ্ণের প্রতি আমার অনুরাগ জন্মে গেল। যখন সাধুরা চলে যাচ্ছেন, তখন আমি সাধুদের চরণ ধরে বললাম, আপনারা চলে যাবেন, আমাকে নিয়ে চলুন। আমি আর এই সংসারে থাকতে চাই না, গোবিন্দ ভজন করতে চাই। সাধুরা বললেন, তুমি যে যাবে, তোমার মা এখনো জীবিত, মায়ের প্রতি কর্তব্য পূরণ করো, তারপরে কৃষ্ণ ভজনে যাবে। এই কথা বলে সাধুরা চলে গেলেন। সাধুরা চলে যাওয়ার পর আমি চিন্তা করতে থাকলাম, আমার কি ভববন্ধন মোচন হবে না? এই ভববন্ধনের চিন্তা করতে করতে একদিন খবর পেলাম, মাকে সাপে কামড়িয়েছে, মা মারা গেছে। আমি খুব কাঁদলাম, মায়ের কাজকর্ম মেটালাম। তারপর ভাবলাম, এটাই তো আমার বন্ধন ছিল, গোবিন্দ বন্ধন মুক্ত করে দিয়েছেন। এই বন্ধন মুক্ত করে দিয়েছেন ভেবে আমি ভগবানের নাম করতে করতে বনে চলে গেলাম। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধে
নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় বুকে, স্বভাব ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, জীবের সুখে দুঃখে, জীবের নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় বুকে, স্বভাব কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে রাধে। ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, দুস্তর মায়া বিপাকে, দুস্তর মায়া নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় বুকে, স্বভাব ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, আহা সেই লীলাময়
লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। আর স্বভাব জাগায় বুকে, স্বভাব ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আহা ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আহা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। बोलिए भक्त वत्सल भगवान की, परम पूज्य पाद देवर्षि नारद भगवान की। দেবর্ষি নারদ বললেন, আমি বনে বেরিয়ে গেলাম, ভগবানের নাম জপ করতে শুরু করলাম। নাম জপতে জপতে ভগবান দর্শন দিলেন, বললেন, শোনো, এই দেহে তুমি আমার দর্শন পাবে না, কারণ গুরুকরণ হয়নি। তুমি ভগবানের ভজন করো, এরপরে তুমি দেবর্ষি নারদ রূপে জন্মাবে, আর তোমার ভজনের বলে তুমি আমার পারিষদ হয়ে নিত্য দর্শন করবে। ব্যাসদেবকে বললেন, শোনো ব্যাস, আমি যদি হরিকথা শুনে দাসীপুত্র থেকে ভগবানের নিত্য পার্ষদ হতে পারি, তাহলে এই ভাগবত শুনেই জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগবে। এই বলে ব্যাসকে দেবর্ষি নারদ ভাগবত প্রদান করলেন। ব্যাসদেব সেই ভাগবতকে হৃদয়ে চিন্তন করে 18,000 শ্লোক সমন্বিত 325টা অধ্যায়ে পরিপূর্ণ দ্বাদশ স্কন্দের গ্রন্থ শ্রীমদ্ ভাগবতকে প্রবর্তন করলেন। बोलिए श्रीमद् भागवत भगवान की जय। এই ভাগবত নাম দিলেন কেন? বললেন, ভা শব্দের অর্থ, এই ভা শব্দের একটা অর্থ হচ্ছে জ্ঞান। আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। এই ভারত শব্দটা কিন্তু বাংলা শব্দও নয়, হিন্দি শব্দও নয়, এটা সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দে ভা শব্দের অর্থ জ্ঞান বা প্রকাশ। সূর্যের নাম কি? ভাস্কর। এই কর শব্দের অর্থ প্রদানকারী, আর ভা শব্দের অর্থ প্রকাশ। তাহলে প্রকাশ যিনি প্রদান করেন তিনি হলেন ভাস্কর। তেমনি ভারত, রত শব্দের অর্থ রত, রত মানে হলো
যারা জ্ঞানে রত সেটাই হলো ভারত।